ফেস্টুন উড়িয়ে আমাদের মহান বিপ্লব ও সংহতি দিবসের রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ১৯৭৫ সালের এই দিন আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিল। এরপর থেকে জাতি দিবসটি পালন করে আসছে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ এবং সামরিক বাহিনী ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর বিএনপি। এ উপলক্ষে শুক্রবার সকাল ৭টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন, পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। এছাড়া আগামীকাল রক্তদান কর্মসূচি এবং পরশুদিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি নেতারা জানিয়েছেন, এসব কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগকে স্মরণ করা হচ্ছে। পাশাপাশি শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়াই এই আন্দোলনের মূল লক্ষ্য। মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমি এই বার্তা দিতে চাই যে আমাদের এই দেশকে যে যারা ষড়যন্ত্র করছে বর্তমান নির্বাচনকে নিয়ে এবং এই দেশকে নিয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আল্লাহুম্মা গফির লি ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার দরবারে তোমার অসংখ্য বান্দা, আজকে আমরা সকালবেলা হাত তুলে